নমস্কার, ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ আমরা এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনে খুব পরিচিত। সেটি হলো ছোলা। ছোলা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। অনেকে মনে করেন ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আবার অনেকে এর ক্ষতিকর দিক নিয়ে চিন্তিত। আজকের এই ৪০ মিনিটের দীর্ঘ আলোচনায় আমরা ছোলার সব দিক নিয়ে বিস্তারিত জানব। আমরা জানব কিভাবে ছোলা খেলে এর উপকারিতাগুলো সম্পূর্ণভাবে পাওয়া যায় এবং কোন উপায়ে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। ছোলার উপকারিতা ও ক্ষতি বিস্তারিত আলোচনা। ছোলা, যা ইংরেজিতে চিকপি নামে পরিচিত, একটি অত্যন্ত পুষ্টিকর ডালজাতীয় শস্য। এটি দামে সস্তা এবং সহজে পাওয়া যায়, কিন্তু এর পুষ্টিগুণ অনেক। ছোলার মধ্যে আছে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল। এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত অপরিহার্য। ছোলার উপকারিতা শরীর ও মনের জন্য। ১. প্রোটিনের উৎস। যারা নিরামিষাশী তাদের জন্য ছোলা প্রোটিনের একটি চমৎকার উৎস। প্রোটিন আমাদের শরীরের কোষ তৈরি, মাংসপেশি গঠন এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের প্রোটিনের চাহিদা মেটাতে ছোলা একটি দারুণ বিকল্প। ২. হজম শক্তির উন্নতি। ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এই ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য প্রতিহত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত ছোলা খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম সংক্রান্ত সমস্যা কমে যায়। ৩. রক্তে শর্করার নিয়ন্ত্রণ। ছোলার মধ্যে থাকা ফাইবার এবং প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ধীরে ধীরে হজম হয়, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়ে না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা একটি ভালো খাবার। ৪. হৃদরোগের ঝুঁকি হ্রাস করা। ছোলার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবারের মতো উপাদান রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া ছোলা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। ৫. ওজন নিয়ন্ত্রণ। ছোলা খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, কারণ এতে থাকা ফাইবার এবং প্রোটিন হজম হতে সময় নেয়। ফলে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা যায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য ছোলা একটি আদর্শ খাবার। ৬. মানসিক স্বাস্থ্য। ছোলার মধ্যে থাকা ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা আমাদের শরীরে সেরোটোনিন হরমোন উৎপাদনে সাহায্য করে। সেরোটোনিন হ্যাপি হরমোন নামে পরিচিত, যা মনকে শান্ত রাখে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। তাই ছোলা খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ৭. হাড়ের স্বাস্থ্য। ছোলার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ পদার্থ থাকে, যা হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ছোলা খেলে হাড় মজবুত থাকে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধ করা যায়। ৮. রোগ প্রতিরোধ বৃদ্ধি। ছোলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। ছোলার অপকারিতা। যখন ছোলা হয় ক্ষতির কারণ। এত উপকারিতার পরেও ছোলা খাওয়ার কিছু মারাত্মক ক্ষতিকর দিক আছে যদি এটি সঠিক উপায় না খাওয়া হয়। ১. পেটে গ্যাস ও বদহজম। ছোলার মধ্যে থাকা র্যাফিনোজ নামক এক ধরনের কার্বোহাইড্রেট, যা হজম হতে বেশি সময় নেয়। যদি ছোলা ঠিকভাবে সিদ্ধ না করা হয় বা কাঁচা অবস্থায় খাওয়া হয়, তাহলে পেটে গ্যাস, পেট ফোলা এবং বদহজমের সমস্যা হতে পারে। যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য এটি আরও বেশি ক্ষতিকর। ২. কিডনির সমস্যা। ছোলার মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তাদের অতিরিক্ত ছোলা খাওয়া উচিত নয়, কারণ অক্সালেট কিডনিতে পাথর তৈরিতে সাহায্য করে। তাই কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে ছোলা খাওয়া উচিত। ৩. অতিরিক্ত প্রোটিন। যদিও প্রোটিন শরীরের জন্য জরুরি, কিন্তু অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনির ওপর চাপ পড়তে পারে। যারা ইতিমধ্যে প্রোটিনের অন্য উৎস থেকে পর্যাপ্ত প্রোটিন নিচ্ছেন তাদের ছোলা খাওয়ার পরিমাণ সীমিত করা উচিত। ৪. অ্যালার্জি। কিছু মানুষের ছোলায় অ্যালার্জি থাকতে পারে। ছোলা খাওয়ার পর যদি শরীরে চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে দ্রুত ছোলা খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ৫. ওজন বৃদ্ধি।
যদি ছোলাকে অতিরিক্ত তেল ও মশলা দিয়ে ভাজা হয় বা চপের আকারে খাওয়া হয় তাহলে তা ওজন বাড়িয়ে দিতে পারে, কারণ এই ধরনের প্রস্তুতিতে ক্যালোরি অনেক বেশি থাকে। ছোলা খাওয়ার সঠিক নিয়ম। কিভাবে খেলে উপকার? ছোলার উপকারিতা পেতে হলে এটি সঠিক উপায়ে প্রস্তুত করা এবং খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ১. ভিজিয়ে রাখা। ছোলা খাওয়ার আগে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা ভিজিয়ে রাখা উচিত। এতে ছোলা নরম হয় এবং হজম করা সহজ হয়। ভেজানো ছোলা খেলে পুষ্টি উপাদানগুলো শরীর সহজে শোষণ করতে পারে। ২. সঠিকভাবে সিদ্ধ করা। ছোলাকে সঠিকভাবে সিদ্ধ করে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। সিদ্ধ ছোলা হজম করা সহজ এবং এতে গ্যাস বা বদহজমের সমস্যা হয় না। ৩. স্প্রাউট বা অঙ্কুরিত ছোলা। ছোলাকে ভিজিয়ে অঙ্কুরিত করে খেলে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। অঙ্কুরিত ছোলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়। এটি হজম করাও সহজ। ৪. কম তেল ও মশলায় রান্না করা। ছোলাকে হালকা তেল ও অল্প মশলা দিয়ে রান্না করে খাওয়া ভালো। স্যালাড, স্যুপ বা তরকারিতে ছোলা যোগ করে খাওয়া যায়। অতিরিক্ত তেল মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছোলা খাওয়ার সঠিক সময়। সকালের নাস্তায় ছোলা খাওয়া সবচেয়ে ভালো। এতে দিনের শুরুতেই শরীর পর্যাপ্ত শক্তি পায়। তবে রাতে ছোলা খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি হজম হতে সময় নেয় এবং পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে। বিশেষ আলোচনা। যৌন স্বাস্থ্যে ছোলার ভূমিকা। ছোলা শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যই নয়, যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ১. শারীরিক শক্তি বৃদ্ধি। ছোলায় থাকা প্রোটিন এবং কার্বোহাইড্রেট শরীরকে প্রচুর শক্তি যোগায়, যা যৌন মিলনের জন্য প্রয়োজনীয়। ২. যৌন হরমোন। ছোলায় থাকা জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ যৌন হরমোন উৎপাদনে সহায়তা করে। জিঙ্ক বিশেষত মানুষের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩. রক্ত সঞ্চালন। ছোলায় থাকা আয়রন এবং অন্যান্য উপাদান শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে। শরীরের বিভিন্ন অংশে, বিশেষত যৌনাঙ্গে, রক্ত সঞ্চালন ভালো থাকলে যৌন সক্ষমতা বৃদ্ধি পায়। ৪. মানসিক চাপ হ্রাস করা। আগেই বলেছি, ছোলা মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক চাপ যৌন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ছোলা খেলে মানসিক চাপ কমে, যা যৌন জীবনের মান উন্নত করতে সাহায্য করে। পরিশেষে